আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ডার্ক কালারের ওড়নাতে ফুল পেন্টিং করে দেখাচ্ছি। ওড়নাটা হচ্ছে একদম ডার্ক কালার, রানী গোলাপি। তো এই ওড়নাটাতে আমি আজকে পেন্ট করে দেখাচ্ছি, আর ওড়নাটাতে আমি লিলিয়াম ফুল এঁকে দেখাবো। তো খুব ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আর এটা একদমই ফ্রি হ্যান্ডে করতেছি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারাও ওড়নাতে বা কামিজে করে নিতে পারেন। তো এই যে এখানে কিন্তু যেহেতু কাপড়ের কালারটা ডার্ক, সেজন্য আমি এখানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে রংটা করে নিয়েছি। 2 চামচ হোয়াইট পেস্টের সাথে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে এই পদ্ধতিতে রংটা তৈরি করে নিয়েছি। এখন সেটাই আমি কাপড়ের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা সুন্দরভাবে তুলি দিয়ে ভরাট করে নিয়েছি। রংটা খুব বেশি ঘন করা যাবে না, ইজিলি ভাবে যেন মানে তুলির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, এরকমভাবে মানে করতে হবে। আর যেহেতু আমাদের কাপড়টা ডার্ক, সেজন্য কিন্তু দেখুন আমি রংটা কিন্তু হালকা কালারে রেখেছি। এটা বেবি পিঙ্ক কালারের রংটা আমি এখানে তৈরি করে নিয়েছি। কেমিক্যালের মিশ্রণটা তো হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্ট, 1 চামচ বাইন্ডার অ্যান্ড 1 চামচ এনকে। এই পদ্ধতিতে কেমিক্যালটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে প্রয়োজন মতো রং, মানে 20 থেকে 20% বা একটু মানে এতটুকু আগে মিলিয়ে দেখবেন, কালারটা কাঙ্ক্ষিত আসলে পারে তারপরে তো কাজ শুরু করতে পারবেন। তো উপর দিকে আমি যে নিচের দিকে একটু কার্ভিং করে, যে ফুলের নিচের অংশটা একটু ডার্ক কালার থাকে, তো সেটাতে আমি একটু ডার্ক কালার করে ব্যবহার করলাম। আর ফুলের মাঝখানেও আমি একটু ডার্ক কালার করে ব্যবহার করতেছি। তো আমি সবগুলো ফুল এখানে পেইন্ট করে দেখাইনি, জাস্ট এখানে একটা ফুলই আমি পেইন্ট করে দেখাচ্ছি। ফুলের মানে পাশ দিয়ে আবার হচ্ছে আমি সাদা কালারটা একটু দিয়ে নিলাম। তারপরে এটাকে ভালোভাবে আমি একটু মিশিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে করেছি। আর এখানে আমি হচ্ছে বড় ফ্রেমে যেহেতু আটকানো, আর আমি দেখুন আলমারির মানে উপর আলমারির সামনে দিয়ে আমি জাস্ট খাড়া করে দিয়ে আমি এই ওড়নাটাকে টানিয়ে নিয়েছি, যার কারণে আর ফ্যানটাও চলতেছিল। ফ্যানের জন্য ওড়নাটা মাঝখানে যে অনেক বড় গ্যাপ, এর জন্য বাতাসে প্রচুর দুলতেছিল। তো ফুলগুলো আঁকা শেষে আমি হচ্ছে সবুজ কালার দিয়ে পাতাগুলো এরকম লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। লিলিয়াম ফুলের পাতাগুলো যেরকম হয় সেরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এই শ্যুটটুকু আমি আবার একটু দূর থেকে নিয়েছি। আমি আরও একটু সাদা দিয়ে নিলাম, জাস্ট একদমই সাদা, মানে আগের সাদাটুকু বোঝা যাচ্ছিল না, বেশি মুছে ফেলেছিলাম, যার কারণে আমি আরও একটু সাদা দিয়ে দিচ্ছি। আর পাতাও দেখতেছেন কতগুলো পাতা আমি দিয়ে দিয়েছি। সবুজ কালারটাকে মানে খুব বেশি গাঢ় সবুজ করতে যাবে না, তাহলে কিন্তু ডার্ক শেড আসবে। এখানে আমার লাইটিংয়ের শেড বা দূরে নেওয়ার জন্য হয়তো এরকম মানে কালো কালো দেখাচ্ছে সবুজটা, কিন্তু সবুজটা আমি হালকা সবুজ, ইয়েলো সবুজ, আবার হচ্ছে মানে চকলেট কালার, ব্রাউন কালার, সবুজ, এরকমভাবে আমি কালারগুলো ব্যবহার করেছি। এখন মাঝখান দিয়ে আমি দেখুন ফুলের যে লম্বা রেণুটা থাকে সেটাকে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি। আর ফুলের মাঝখানে দেখবেন ছোট 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 মানে ডার্ক কালার একটু দাগ থাকে। তো যেহেতু আমি এখানে পিঙ্ক ফুল ব্যবহার করেছি, তো সেজন্য আমি লাল এবং পিঙ্কের মিশ্রণে আর একটা মানে একটু লাল টাইপের কালার করে আমি সেটা হচ্ছে ফুলের মাঝখানে ছোট 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 ডট দিয়ে পুরোটা দিয়ে নিয়েছি। একটু ক্লোজ করলে দেখতে পাবেন। আরও কিছু পাতা দিয়ে নিচ্ছি, পাতা মনে হচ্ছে কম হয়েছে, সেজন্য আমি আরও কিছু পাতা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা পেইন্ট করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে কিন্তু ডার্ক কালারের যে কোনো কাপড়ে আপনারা পেইন্ট করে নিতে পারবেন। হাফ সিল্ক হোক বা কটন হোক, যে কোনো কাপড়ে কিন্তু আপনারা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। তো এই যে আমার ফুল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।